নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি লেমন চিকেন। আরে না বাবা না, বড় বড় রাঁধুনির হাতে লেমন চিকেন নয়, এটা শ্রাবণীর পাকঘরে শ্রাবণীর হাতে বানানো লেমন চিকেন। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য কড়াই অল্প তেল দিলাম, দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। খুব বেশি ভাজবে না, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে একটু সাইড করে দেব। অল্প একটু আদা আর 7-8 কোয়া রসুন, সেটাকেও হালকা করে ভেজে নেব। এবারে আমাদের দিয়ে দিতে হবে 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কুচি। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 5-6টা আর 1 মুঠো কাজু। সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিক্সির বাটিতে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমাদের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেস্টটা আমাদের রেডি করা হয়ে গেছে। এবার মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। কড়ার মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো ম্যারিনেট করে কড়ার মধ্যেই রেখে দেব 20-30 মিনিটের মতো। আরও বেশি রাখলে আরও ভালো হয়। আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা আর রসুনের যে গ্রেট করেছিলাম দিয়ে দিলাম, আর প্রথমেই যে টমেটো আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এই লাস্টে দিলাম এটা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর বেশ অনেকটাই সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এখানে পরে বা আগে আর তেল আমি দেব না, এই তেলটাই দেওয়া লাস্ট। এবারে খুব ভালো করে চেপে চেপে মাংস, আলু, পেঁয়াজ, আদা রসুন খুব ভালো করে এবারে মেখে নেব। মেখে নিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। ম্যারিনেট করার আধ ঘন্টা পরে কড়া সমেত ওভেনের মধ্যে আমি বসিয়ে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, আর কড়াটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব, কারণ তেল তো দেয়াই আছে, সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুললাম। খোলার পরে এবারে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ নিচের দিকটা তো বসে যেতে পারে। যেহেতু জল ছাড়াই এই চিকেন কারিটা আমি বানাচ্ছি, সেই জন্য মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবার ঢাকা দিয়ে সিদ্ধও করে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট ফের রান্না করে নিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটা আধখানা পাতিলেবুর রস খুব ভালো করে আমি চেপে চেপে দিয়ে দিলাম। এই লেবুর রসটা দেওয়ার জন্য গন্ধটা আর খেতে দুটোই খুব ভালো লাগে বন্ধুরা, সেই জন্যই আমি দিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা দিও না। কেমন বানালাম লেমন চিকেন বাচ্চাদের মনে রাখার জন্য, কিন্তু বাচ্চারা বড়রা সবাই খেয়ে খুশি হয়েছে। এইভাবে তোমরাও একদিন বানিয়ে দেখো বন্ধুরা, সত্যিই বলছি খেতে কিন্তু দারুণ হয়। দারুণ হয়েছে। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখছো আমার ভিডিও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।